আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম। আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আজকের ডেইলি ভিডিও দেওয়ার জন্য সাধারণ জ্ঞানের। তো চলে আসলাম আমি আবার। ঠিক আছে, শুরু করি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিস সাহেব আমাদের ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, সেটার চেয়ারম্যান মানে প্রেসিডেন্ট যিনি আছেন তার সাথে না, ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তার সাথে সাক্ষাৎ করেছেন। এবং তবে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের চেয়ারম্যানকে, প্রেসিডেন্টকে এবং এর সদর দপ্তর কোথায়। তো জেনে রাখি আমরা হচ্ছে নাদিরা ক্যালভিনো, এটা হচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর লুক্সেমবার্গে অবস্থিত। ওকে, দেন আমরা আজকে নিঝুম দ্বীপ নিয়ে একটু আর্টিকেল কিছু দেখলাম প্রথম আলোতে। তো নিঝুম দ্বীপের, এটা কিন্তু নোয়াখালীতে অবস্থিত এবং এটার পূর্ব নাম ছিল নিঝুম চরের পূর্ব নাম ছিল এটার নাম ছিল হচ্ছে চর ওসমান। আচ্ছা, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি একটা আর কি চর আর কি এরকম। তো সেখানে ষাটের দশক থেকে বিভিন্ন গাছপালা রোপণ করে এটাকে আর কি একটা মোটামুটি একটা ইকো পার্কের মতো অবস্থা ভাইব দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর মুক্তি সংগ্রামী শিল্পী সংঘ, এখানে আমাদের শারমিন এস মুর্শিদ আছেন। তিনি এখন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই দুটার দায়িত্বে তিনি আছেন। তো এই তো যারা হচ্ছে মুক্তি সংগ্রামী শিল্পী সংঘ, এরা মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে বেড়াতো আর কি, গান গেয়ে সবাইকে উদ্বুদ্ধ করতো। আচ্ছা, এবং সেই মহিলাই এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, দুইটা দায়িত্বে আছে তিনি। আর COP29 কিছুদিন আগে আজারবাইজানে অনুষ্ঠিত হয়ে গেল, বাকু শহরে। এই COP29 হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অর্থাৎ একটা কনফারেন্স যেখানে সবাই পরিবেশের যে ঝুঁকিগুলো আছে এগুলো নিয়ে কথা বলে, যেগুলো আমরা এগ্রিকালচারে পড়েছি, তাই না? আচ্ছা, তো সেটা হচ্ছে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ছিল হচ্ছে, তার নাম ছিল কক্সবাজারের জিমরান আহমেদ শায়েক শায়েক মনে হয়, জিমরান শায়েক, মনে রাখেন, জিমরান শায়েক। আচ্ছা, আর বাংলাদেশের যে পাসপোর্ট, এটা এখন বিশ্বের মধ্যে 100তম, আগে ছিল 97তম, এখন সেটা 3 ধাপ আরও পিছিয়ে গেছে, এখন হয়ে গেছে 100তম। আর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। আর এরপর আছে এরকম যে, তারপর আছে জাপান আছে, এরকম আরও দক্ষিণ কোরিয়া, সুইডেন, এগুলো আরও বিভিন্ন দেশ, ফিনল্যান্ড আছে এরকম। সবচেয়ে আবার খারাপ পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের, এরপর আবার সিরিয়া, ইরাক, এদের আছে খারাপ পাসপোর্ট। আর ব্রিক্সে নতুন সদস্য যোগ দিয়েছে আমাদের ইন্দোনেশিয়া। ব্রিক্স তো আমরা সবাই জানি আমরা। ব্রিক্স হচ্ছে 2009 সালে গঠিত হয়, একটা এরকম যে যারা এরকম ইউএস ভিত্তিক যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে নিউট্রালাইজ করতে এই ব্রিক্সটা গঠিত হয়। ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে সাউথ আফ্রিকা। তো 2009 সালে ছিল এই 5টা দেশ, এরপর আরও 5টা দেশ এখানে যোগ দিছে, সর্বশেষ যোগ দিছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া বাদে আর 4টা দেশ হচ্ছে মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত আর ইরান। বুঝছো? আচ্ছা, এরপর আমরা জানি যে হচ্ছে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়েছে ইউএস থেকে। এটা একটা যুক্তরাষ্ট্রের মানে সবচেয়ে সেরা আর কি বেসামরিক একটা পদক হচ্ছে এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, সেটাকে মেসিকে দেওয়া হবে। তো জেনে রাখা ভালো, সবার প্রথম এই পদকটা পেয়েছিলেন আমাদের কালামানিক পেলে। আচ্ছা, দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম চালু হলো, যার নাম সুখী। দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম হচ্ছে সুখী, বুঝছো? আচ্ছা, এরপর মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তার নাম হচ্ছে ক্লোদিয়া শেনবাউন। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউন। কি হলো? ক্লোদিয়া শেনবাউন। আচ্ছা,
এরপর হচ্ছে আমরা তো জানি যে আল ফাতা হচ্ছে ফিলিস্তিনের একটি সংগঠন স্বাধীনতাকামী। আর এই যে হিথ্রো একটা কোন দেশের বিমানবন্দর? এটা হচ্ছে আমরা ওই যে কি বলে এটাকে, লন্ডনের একটা মানে ইউকে লন্ডনের হচ্ছে এটা একটা বিমানবন্দর যেখানে খালেদা জিয়া অবতরণ করেছেন, এই জন্য এটা আমরা জেনে রাখতে হবে আমাদের হিথ্রো। আচ্ছা, তারপর হচ্ছে টিপাইমুখী বাঁধ কোথায় অবস্থিত? এই টিপাইমুখী বাঁধ আসলে ভারতে অবস্থিত, যেটা হচ্ছে বরাক নদীর উপরে দেওয়া হচ্ছে। টিপাইমুখী বাঁধ কোন নদীর উপরে? বরাক নদী, এবং সেটা ভারতে। তো আজকে এই পর্যন্তই। আনটিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।